হঠাৎ করেই সন্ধ্যাবেলা শাশুড়ি মায়ের আর আমার ইচ্ছে হলো গরম গরম চিতই পিঠা দিয়ে ঝোলা গুড় দিয়ে সন্ধ্যার নাস্তা করতে। সাথে সাথে চাল ভিজিয়ে চিতই পিঠা বানিয়ে নিলাম। তো সব কিছু মিলে আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পুরো ব্লগটি আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সন্ধ্যাবেলা সাফিকে স্কুল থেরাপি শেষ করে বাসায় এসেই মা বলতেছে যে সন্ধ্যার নাস্তায় গরম গরম চিতই পিঠা খেলে ভালোই হতো। তো সাথে সাথে আড়াই পট চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে চিতই পিঠা বানাবো। সেজন্য আমি চালগুলোকে ধুয়ে নিয়েছি। আর এইদিকে মাটির হাঁসদের মধ্যে তেল দিয়ে সরষের তেল মাখিয়ে চুলা একেবারেই আঁচ কমিয়ে রেখে দিয়েছি গরম করার জন্য। আর এদিকে কিন্তু আমি এখন ব্লেন্ডারে করে চালগুলো ভেঙে নিব। তো যেহেতু আমি চিতই পিঠা বানাবো তাই একটু পানি পানি করেই আমি ব্লেন্ডারে দিয়েছি। তো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করতেছে মা, আর আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও করতেছি কারণ আমি পিঠা বানাতেই পারি না। তো মার সাথে একটু হেল্প করি কারণ মাই পিঠা বানায়। আমি তো পিঠা বানাতে একেবারেই মানে দক্ষ না অদক্ষ না, কোনোটাই না, পিঠাই বানাতে পারি না, মোট কথা হলো এটা। তো এই তো মা আমাকে দেখাচ্ছে যে এভাবে মিহিটা আমি দেখলাম যে হ্যাঁ এভাবে ঠিক আছে। তো একটু ভিডিও করি, একটু আবার সাফির কাছে আসি। সাফিকে যেহেতু স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড় করিয়ে দিয়েছি আর টিভি ছেড়ে দিয়েছি। আর আমার বড় ছেলে মানে রাফির হলুদের প্রোগ্রামের ভিডিও খুব পছন্দ করে, তাই ওকে ওইটা ছেড়ে দিয়ে এখন চিতই পিঠার ব্লেন্ড করা হয়ে গেছে চাল। তো এখন আমরা চিতই পিঠা বানাবো, সেজন্য সব উপকরণ রেডি করব। তো আমি ফ্রিজটা খুলে বেকিং সোডা খুঁজতেছিলাম, আর এদিকে আব্বাকে দিয়ে মা নারকেল এভাবে কাটিয়ে রেখেছে পিস পিস করে। আর এভাবে কিন্তু আমরা শুধু মানে খালি নারকেল খেতে খুব ভালো লাগে। তো আমি চারিদিকে খুঁজতেছি আমার খাবার সোডা কোথায়, কিন্তু খুঁজে পাইতেছিলাম না। অবশেষে অনেক ডিব্বা খুঁজে এই তো বেকিং সোডা পেয়ে গিয়েছি। আর এখন এটা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল। আর এখন কিন্তু চিতই পিঠা বানানো স্টার্ট করে দিয়েছে। যদিও কেন জানি চিতই পিঠা মা বানালেও ফুলে কম, ফুলতে চায় না ওরকম। তো দেখে আজকে কি হয়। আর এদিকে আব্বাকে সন্ধ্যার নাস্তায় চা আর বিস্কিট দিয়ে দিয়েছি। তো যেহেতু আব্বা বারবার চা খায় আর চায়ের সাথে এক পিস করে বিস্কিট খায়, 2 পিসও খায় না। আর সাফি তো স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড়িয়ে আমার কাছে বারবার এটা সেটা চাচ্ছে। তো ওর ফ্লাশ কার্ড ওর স্কুলে এগুলো নেয়, তো সেগুলো আমাকে চাচ্ছে আমার কাছে যে ব্যাগ থেকে এগুলো বের করে দিবে, ওগুলো আমাকে দেখাবে। তো ওর কাছে আমি এক একটা ফলের ছবি চাচ্ছিলাম, ও এক একটা করে আমাকে আবার দিচ্ছিল। মাসাল্লাহ দিলে বুঝে কোনটা কোন ফল, আবার মুখেও বলার চেষ্টা করে আদো আদো মানে ভাঙা ভাঙা কণ্ঠে। তো এই তো আমি বুঝে নেই। তো এই তো ছেলে আমার স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড়িয়ে মজা করতেছে, আর এদিকে মার পিঠা বানানো দেখতেছি। তো এই তো প্রথম অনুযায়ী পিঠাটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ভিতরে একটু কাঁচা ছিল, দেখি বাকিগুলো কেমন হয়। তো মা আবার মানে পিঠার হাঁসটাকে পরিষ্কার করে একটু সরিষার তেল মাখিয়ে আবার দিয়ে মানে পরবর্তী পিঠাগুলো দিবে। তো আসলে না প্রথম যখন পিঠা বানাতে যায় 2-1 খোলা পিঠা এরকম মানে বাজি হয়, তারপরে লাস্টের দিকে যখন গোলা অল্প থাকে তখন দেখা যায় যে পিঠাগুলো ভালো হয়। সবসময় আমাদের সাথে এমনটাই ঘটে, মানে যখনই পিঠা বানায় আপনাদের সাথে কেমন ঘটে জানাবেন। প্রথম 4-5 খোলা দেখা যাবে যে প্রবলেম থেকেই যাচ্ছে, ভিতরে একটু কাঁচা থাকবে, না হলে ফুলবে না। কিন্তু যখন অল্প গোলা থাকে তখন দেখা যায় পিঠাগুলো এত সুন্দর ফুলে যা মানে বলার মতো না। তো আমি একটা পিঠা নিয়ে এসেছি, আর পিঠাটা এটা মোটামুটি মনে হয়েছে যে ভালো হয়েছে। তো পিঠাটা খেয়ে এখন কয়েকটা পিঠা মেজো আপাদের বাসায় পাঠাচ্ছি, যেহেতু মেজো আপা আসতেছে না। তো এই পিঠাগুলো আবার ফুলছিল। তো এখন এগুলো নিয়ে রাফি যাচ্ছে ওর ফুপুর বাসায়। তো এখন পিঠা বানানো কিন্তু শেষ, এখন আমরা সবাই মিলে পিঠা খাচ্ছি। মোটামুটি আজকে পিঠাগুলো ভালোই হয়েছিল। তো ঝোলা গুড় দিয়ে সবাই মিলে সন্ধ্যা নাস্তায় পিঠা খেলাম, আর খাওয়ার পরে চা খেয়ে নিচ্ছি। আর আপনাদের কাছ থেকেও খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।